আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি বিংহ্যাম্পটন, নিউ ইয়র্কে। আর স্পেশালি আমি দাঁড়িয়ে আছি বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির ভিতরে। তা আজকে আমার সঙ্গে একজন দাদা দেখা করতে এসছেন সেই সুদূর মুম্বাই, ইন্ডিয়া থেকে। ওনার নাম হচ্ছে জয় মণ্ডল। তা আমি ওনাকে নিয়ে একটু বের হয়েছি বিংহ্যাম্পটনে, একটু ওনাকে কিছু বাড়ি দেখাবো এবং বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির একটা ট্যুর দেওয়ার জন্য। দাদার মেয়ে এখানে ভর্তি হবেন ভবিষ্যতে। আমার সঙ্গেই থাকুন। দাদার কাছে কেমন লাগছে বিংহ্যাম্পটন? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ আমি তো নিউ ইয়র্কে এসে উঠেছি। ওটা খুব যান্ত্রিক সিটি মনে হলো আর কি। তারপর আমি আবার একটা 250 ইয়ার্স এটা স্বাধীনতা দিবসে ছিলাম ওখানে। আরও কিছু লোকজন বাইরে থেকে এসছে মনে হয়। 4th জুলাই আমার মনে হয়, তো ওখানেই ছিলাম আমি। ভালোই লেগেছে, বাট ওটার থেকে বিংহ্যাম্পটনটা অনেক বেটার মনে হচ্ছে আমাকে। আর আমি আপনার জুনায়েদের ভিডিওটা দেখেছিলাম এর আগে, তো ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাও হয়েছিল, আপনার সাথে কথা হয়েছিল। সেই জন্য আমি আরও আপনাকে ট্রাই করে চলে আসলাম আর কি এখানে, যে ঠিক আছে দেখি। আর ইউনিভার্সিটিতে ঘুরে দেখলাম, ভালো ইউনিভার্সিটি, খুব সাজানো গোছানো। এখন জানি না, পড়াশোনা তো ওয়ার্ল্ড ক্লাস তো হবেই নিশ্চয়ই, বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা কী হয়। আর এটাই হলো। আর জুনায়েদ খুব ভালো ছেলে, আনডাউটলি, এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আপনাদেরকে বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির একটা ড্রাইভিং ট্যুর দিব, যাতে করে আপনারা একটা ইউনিভার্সিটির আইডিয়া পেতে পারেন। আমি আসলে আমার কোনো ভিডিওতে বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির কোনো ট্যুর দেওয়া হয়নি এই পর্যন্ত, আসলে সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, সেই সুবাদে আপনারা বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির ভেতরটা দেখতে পাবেন। চলুন তাহলে ইউনিভার্সিটিটা ঘুরে দেখে আসি। এই মুহূর্তে আমরা বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির ভেতরটা একটু ঘুরে দেখছি। সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একাডেমিক বিল্ডিং, আর এর পাশে ভিতরে রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। আর বিংহ্যাম্পটন ইউনিভার্সিটিতে অলমোস্ট 30,000 স্টুডেন্ট পড়াশোনা করে প্রতি বছর। হয়তোবা সামার প্রোগ্রাম চলছে, সেই জন্য অল্প পরিসরে ছাত্রছাত্রীদেরকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন সেন্টার, হাতের বাঁ পাশে দ্য ইউনিয়ন। বাংলাদেশে একটা টিএসসি আছে সেই রকম আর কি, ছাত্রছাত্রীদের একটা ক্যান্টিন এবং আড্ডা দেওয়ার একটা জায়গা। বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির টোটাল আয়তন হচ্ছে 999 একর। 1000 একর থেকে 1 একর কম। খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, পাহাড়ের উপরে পড়েছে এটা। খেলার মাঠও আছে এখানে। এবারে আমরা যাচ্ছি একটা বাড়ি দেখতে, 2 ফ্যামিলির একটা বাড়ি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দাদার ওয়াইফের নাম হচ্ছে লায়লা। ওনার আমরা একটা আনরিলিজড সং শুনতে শুনতে আমরা ড্রাইভ করছি।
উনি একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পী বোম্বেতে। অনেক সুন্দর গান ওনার। क्या ये इश्क है या इलाही, बन गई मैं जोगन तेरी, बन गई दीवानी ओ माही। रब से मांगा मुझको मिले तेरी रहनुमाई ओ माही। এবারে আমি আপনাদেরকে একটা বাড়ির ট্যুর দিব, যেটি কিনা 2 ফ্যামিলি হাউস বা সিঙ্গেল হিসেবেও ব্যবহার করা যায়। অনেকগুলো অপশন আছে এখানে। এটা কংক্লিন অ্যাভিনিউতে পড়েছে, 124 কংক্লিন অ্যাভিনিউ। এখান থেকে ডাউনটাউন বিংহ্যামটন হচ্ছে উইদিন লাইক 2-3 মিনিটস, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। এটা হচ্ছে বাড়ির সামনের অংশ। আর এটা হচ্ছে পার্কিং লট, ব্যাকইয়ার্ড। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, বাড়ির পেছনের অংশ। আর রুফটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, আর ভিতরেও আসলে ট্যানান্ট ছিল, যাওয়ার পর এটাকে সম্পূর্ণ পরিষ্কার করে আবার নতুন করে পেইন্ট করে রিপেয়ার করে দেওয়া হয়েছে। চলুন তাহলে ভিতরটা দেখে আসি। বাড়ির সামনে রয়েছে একটা বারান্দা। আর ভেতরে পেইন্টের কাজ মাত্র শেষ হয়েছে, এটা শুধু ক্লিন আপ করার বাকি। এটা হচ্ছে লিভিং রুম এবং ডাইনিং রুম একসঙ্গে, বেশ বড় এই জায়গাটি। আর এইখানে হচ্ছে 2টি বেডরুম, এখানে একটা বেডরুম, আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম। আর এইখানে হচ্ছে একটা বেডরুম উইথ ক্লোজেট। আর এটা হচ্ছে কিচেন। ব্র্যান্ড নিউ অ্যাপ্লায়েন্স। আর এইদিকে হচ্ছে বেসমেন্ট। এই হচ্ছে বেসমেন্ট। আর এখানে হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার সম্পূর্ণ নতুন। চলুন এবারে আপনাদেরকে আমি উপরে একটা এটিকে একটা আলাদা অ্যাপার্টমেন্টের মতো জায়গা আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে আনি। আমি এবার উপরের তলায় উঠলাম। উপরে একটা বেডরুম আছে আর একটা বাথরুম আছে, ফুল বাথরুম। এটা একটা বেডরুম আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম। এটা আসলে কম্প্যাক্ট সাইজে করা হয়েছে। আর এটা হচ্ছে এখানে কিচেন, এখানে একটা চুলা লাগানো যাবে গ্যাসের। কেউ যদি একটা রুম এখানে থাকতে চায়, এটা পসিবল। এই মুহূর্তে যে বাড়িটি আপনাদেরকে আমি দেখালাম, সেটির আস্কিং প্রাইস হচ্ছে $1,65,000। এবারে চলুন পরবর্তী বাড়িতে যাওয়া যাক। এবারে আপনাদেরকে আমি যে বাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটা 2 ফ্যামিলি হাউস। অনেকেই চান 2 ফ্যামিলি হাউস কিনতে। সম্পূর্ণ নিউলি রেনোভেটেড হাউস এটির দাম হচ্ছে $2,70,000। এটি বাড়ির ফ্রন্ট। এবারে আমরা বাড়ির ভিতরে যাব। এটি হচ্ছে বাড়ির ড্রাইভওয়ে। বাড়ির ভেতরে ঢুকলাম। এটি হচ্ছে অ্যাপার্টমেন্ট 1। এটি হচ্ছে
একটা বেডরুম, আর এটা হচ্ছে লিভিং রুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম, আর এটি হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে একটা বেডরুম। টোটাল 3 বেড এইখানে। আর এখানে আছে কিচেন। আর এই বাড়িতে এক এক ফ্লোরে 2টা করে বাথরুম আছে। একটা হাফ বাথরুম হচ্ছে এইখানে, আর একটা ফুল বাথরুম হচ্ছে এইখানে। আর এদিকে হচ্ছে বারান্দা আর ব্যাকইয়ার্ড। এই হচ্ছে ব্যাকইয়ার্ড। কিছু মেটাল রয়েছে এখানে, এগুলো পরে নিয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোর ট্যুর দিয়ে আনি। দ্বিতীয় তলায় এটা হচ্ছে লিভিং রুম ঢুকে ঘরের মধ্যে। আর সেম লেআউট নিচে যেরকম, প্রথম বেডরুম পেয়ে যাচ্ছে এইখানে, তারপর দ্বিতীয় বেড, তারপর হচ্ছে ডাইনিং, ডাইনিংয়ের পাশে রয়েছে আরেকটা বেডরুম, তারপর হচ্ছে কিচেন। এখানে কিচেনের কালারটা একটু ডিফারেন্ট দেওয়া হয়েছে। নিচে ছিল সাদা, এখানে হচ্ছে একটু কাঠের কালার। একটা হাফ বাথরুম হচ্ছে এখানে, আর একটা হচ্ছে ফুল বাথরুম এই পাশে। এদিকে হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। লিগাল 2 ফ্যামিলিতে এরকম একটা এক্সিট থাকতে হয়। 2টা এন্ট্রান্স, 2টা এক্সিট। এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $2,65,000। বাড়ির বেসমেন্টের দিকে যাচ্ছি। এটি হচ্ছে বেসমেন্ট, নিট অ্যান্ড ক্লিন বেসমেন্ট। ইলেকট্রিক প্যানেল নিউ। দুটি ওয়াটার হিটার আছে, আর দুটি হিটিং সিস্টেম, সবই আলাদা। একটা হিটিং সিস্টেম হচ্ছে এইখানে, আর একটা হচ্ছে দোতলাতে। এবারে আপনাদেরকে যে বাড়িটির ট্যুর দিব সেটি হচ্ছে 217 ওকহিল অ্যাভিনিউ, এন্ডিকটে অবস্থিত। এন্ডিকট এলাকাতে অনেক বাংলাদেশি পরিবার বসবাস করেন। আশপাশের নেইবারহুড এটি। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে প্রথমেই হচ্ছে লিভিং রুম। লিভিং রুমের পাশে আছে ডাইনিং। তারপরে আমরা সোজা যেয়ে পেয়ে যাচ্ছি একটা বেডরুম। এই বেডরুমের সাথে আছে একটা ফুল বাথরুম। তারপর হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু বেশ বড় এখানে। গ্রানাইট, ব্র্যান্ড নিউ অ্যাপ্লায়েন্সেস, বেশ সুন্দর কিচেনটা। আর পাশে রয়েছে একটা বারান্দা, আর সেই সাথে ব্যাকইয়ার্ড।
সুন্দর একটা বারান্দা আছে এখানে, ছোট্ট একটা স্টোরেজ সামনে, আর এই হচ্ছে একটা ব্যাকইয়ার্ড। খুব সুন্দর একটা পার্কের মতো একটা অনুভূতি, ঠান্ডা, গরম আসবে না এই বাড়িতে এই গাছ থাকার কারণে। খুব সুন্দরভাবে গাছ লাগানো চারিদিকে। পাশের বাড়িটাও সম্প্রতি একজন বাংলাদেশি কেনার প্রসেসিংয়ে আছেন। টোটাল আমরা 4টা বেডরুম পাচ্ছি এই বাড়িতে। উপরে হচ্ছে আরও 3টা বেডরুম এবং একটা ফুল বাথরুম। এটা হচ্ছে একটা বেডরুম, এটি হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে একটা বেডরুম, আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম। এই বাড়িতে বেসমেন্ট আছে, বেসমেন্টে ওয়াশার, ড্রায়ার, হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার, এগুলো 1.5 বছরের পুরনো। রুফও 1.5 বছরের পুরনো। এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $190,000। এই বাড়ি সম্পর্কে বা প্রিভিয়াসলি যে বাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি, এই বাড়িগুলোর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তা আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।